হে গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? রহস্যময় চিঠির পার্ট 2 নিয়ে চলে আসলাম আমি। বসে না থেকে গল্পটি শুরু করা যাক। রুদ্র সারা রাত ঘুমাতে পারল না। মাথায় শুধু ঘুরছে সেই নাম, মায়া। ভোর হতেই সে আবার খাম খুলে ছবিটা ভালো করে দেখতে লাগলো। ছবির ডান কোণে স্পষ্টভাবে একটা তারিখ লেখা, 1998। রুদ্রর বয়স তখনও হয়নি। তাহলে নিশ্চয়ই মায়ের পুরনো কোনো সম্পর্কিত ঘটনা। সকালে নাস্তার টেবিলে বসে রুদ্র মায়ের দিকে তাকালো। মা স্বাভাবিক ভঙ্গিতে চা খাচ্ছেন, যেন কিছুই ঘটেনি। রুদ্র কঠিন কণ্ঠে জিজ্ঞেস করলো, মা, মায়া নামে কাউকে চিনো? মায়ের হাত কেঁপে গেল। কাপটা টুং শব্দ করে টেবিলে পড়ে গেল। মুখে অস্থির ছাপ ফুটে উঠল। কেন এ প্রশ্ন? কিন্তু না, একটা নাম শুনলাম। মা আর কিছু বললেন না, কিন্তু রুদ্র বুঝল নামটা শুনে মা ভয় পেয়ে গেছেন। সেদিন বিকেলে রুদ্র আর প্রতিবেশী অভিজিৎ চাচার কাছে গেল। অভিজিৎ চাচা গ্রামের অনেক পুরনো ঘটনা জানেন। তাকে ছবি দেখাতেই চাচার চোখ বিস্ফোরিত হলো। এই নারীকে তুই কোথায় পেলি? একটা পুরনো খামের ভেতর। চাচা গভীর নিঃশ্বাস ফেললেন। সে হচ্ছে মায়া, তোর মায়ের সবচেয়ে কাছের বান্ধবী ছিল। কিন্তু হঠাৎ একদিন সে রহস্যজনকভাবে হারিয়ে যায়। তখন অনেকে বলতো মায়া মারা গেছে, আবার অনেকে বলতো সে অন্য কোথাও পালিয়ে গেছে। রুদ্র ভেতরটা হিম হয়ে গেল। চাচা একটু থেমে বললেন, কিন্তু একটা ব্যাপার তুই জানিস না রুদ্র, গ্রামের অনেকে বিশ্বাস করে মায়ার হারিয়ে যাওয়ার পেছনে তোর বাবার হাত ছিল। রুদ্র হতবাক। সে তো ভেবেছিল বাবা সৎ, নিরীহ মানুষ, কিন্তু নতুন তথ্য তার বিশ্বাসকে নাড়িয়ে দিল। সেদিন রাতে রুদ্র আবার লাল বাড়ির দিকে গেল। ভেতরে প্রবেশ করতেই মনে হলো তাকে লক্ষ্য করছে। দেয়ালে মাকড়সার জাল, ভাঙা দরজা, খচমচ শব্দ। হঠাৎ উপর থেকে ভেসে এলো নারীর মৃদু গলা। রুদ্র টর্চ দেখল। ছাদের কোণে দাঁড়িয়ে আছে এক নারী। সাদা শাড়ি, এলোমেলো চুল, মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। নারী ফিসফিস করে বলল, তুই সত্য জানতে চাইছিস? তাহলে সতর্ক হ, কারণ সত্য প্রকাশ হলে তোর পুরনো জীবন বদলে যাবে। রুদ্র জিজ্ঞেস করল, আপনি কে, মায়া? নারী হেসে উঠল অদ্ভুত শব্দে, তারপর মিলিয়ে গেল কুয়াশায়। রুদ্র স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। পার্ট 2 পেতে আমার পাশে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্টে বলে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।